আসসালামু আলাইকুম গাইস, দিস ব্লগ ফর গোয়িং টু নরসিংদী। তো আমরা ঘুরেই বের হয়ে গেছিলাম নরসিংদীর উদ্দেশ্যে। আমার সঙ্গে ছিল সাইফ, সেও নরসিংদী যাচ্ছে। তাই আমরা সকাল সকাল স্কুলে গিয়ে স্কুলের পক্ষ থেকে নাস্তা দিয়েছিল, সেই নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা নরসিংদীর উদ্দেশ্যে বের হয়ে যাই। বাসে প্রায় আমাদের স্কুল থেকে 3টা বাস গিয়েছিল। 3টা বাসে প্রায় 150 জন ছাত্রছাত্রী ও শিক্ষক ছিলেন। 4 ঘন্টা জার্নির পর আমরা নরসিংদী গিয়ে পৌঁছাই। নরসিংদী যাওয়ার পথে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। তো আমরা 4 ঘন্টা জার্নির পর নরসিংদী শহরে পৌঁছে যাই। নরসিংদী শহরে পৌঁছানোর পর আমরা ড্রিম হলিডে পার্কে এসে যাত্রা শেষ করি। ড্রিম হলিডে পার্কের ব্যানার দেখে সবাই উৎসাহিত। তো আমরা নরসিংদী পৌঁছানোর পর একটি রেস্টুরেন্টে যাই। সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া শেষ করি, সবাই যার যার খাওয়া শেষ করে আবার পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা পার্কে ঢুকে টিকিট পেয়ে গেলাম। 143 জন আমরা শিক্ষার্থী ছিলাম, সবাই টিকিট পেয়ে গেছি। তো আমাদের সঙ্গে 6-7 জন শিক্ষক ছিলেন, তারাও টিকিট নিয়ে নিয়েছেন। তারপর আমরা ড্রিম হলিডে পার্কে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম যে যা আগে কখনো কোনো পার্কে দেখি নাই। পার্কে প্রবেশ করতে করতে আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম। অনেকে উৎসাহিত যে সেই অচেনা সৌন্দর্য ভরা মনোরম ড্রিম হলিডে পার্কে এসে নানা জিনিস দেখতে পেয়ে খুবই উৎসাহিত এবং সুন্দর দৃশ্য যে আগে কখনোই দেখিনি। তো আমরা টিকিট নেওয়ার পর আমাদের টিকিটে ছিল 4টি রাইড। সেই 4টি রাইডের মধ্যে প্রথমটা হলো ভূতের বাড়ি। সেই ভূতের বাড়িতে ঢুকতে আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাই। টিকিটে আমাদের দেখিয়ে ভূতের বাড়িতে ঢুকতে হবে। অনেকে এই ভূতের বাড়ি দেখার জন্য অনেক আগ্রহ ছিল। তো আমরা ভূতের বাড়ির দিকে আস্তে আস্তে যাই টিকিট নিয়ে। যাওয়ার পর ভূতের বাড়ির গেটটি পাই এবং সাথে সাথে আমরা ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর নীল লাল লাইট, আমরা প্রথমেই মনে করেছিলাম না জানি কি। ভূতের বাড়ি যাওয়ার সময় সবাই চিৎকার করতেছিল যে না জানি কি ভূত রয়েছে কি। আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। বের হয়ে দেখি অনেক সুন্দর মনোরম দৃশ্য যা আগে কখনো দেখিনি। অনেক সুন্দর দৃশ্য যা এই রাস্তাটি হলো পানির নিচে দিয়ে রাস্তা, আন্ডারগ্রাউন্ডের মতো রাস্তা। সেই রাস্তা ছিল অনেক সুন্দর যা আগে কখনই আমরা দেখিনি। পার্কের মেইন ভিতরে ভিতরে আসার পর আমরা আরেকটি রাইড চললাম যে বোট। সেই বোট রাইডে এত যে সুন্দর ছিল গ্রাম বাংলার দৃশ্য যা আগে কখনোই আমরা দেখিনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বোটে আমরা চড়ে একটি ব্রিজ দেখতে পাচ্ছি যা অন্য কোনো পার্কের মধ্যেই সাধারণত থাকে না। এই গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর, যে মানুষ মাছ ধরছে, সাঁতার কাটতে লাফ দিচ্ছে, কল মারছে এবং রান্না বান্না করছে। এগুলো অনেক সুন্দর। ঘর বাড়ি, মহিলারা বাসন ধুচ্ছে, এগুলো তো এগুলো আমাদের কাছে অনেক সুন্দর লেগেছিল। অনেকেই ভিডিও করেছিল, যা আমিও ভিডিও করেছি। এই গ্রাম বাংলা দৃশ্য অনেক সুন্দর যা এই পার্কেই রয়েছে। পার্কে অনেক সুন্দরভাবে স্থায়িত্ব লাভ করে। এখন আমরা দেখতে পেয়েছি এমন একটি ঝর্ণা যা পাথর দিয়ে তৈরি। তোমরা যেতে যেতে দেখলাম যে গরু যাচ্ছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে, আবার কেউ খেলছে, মুরুগ হাঁস দৌড়াচ্ছে। এই দ্বীপের মধ্যে অনেকই মুরুগ হাঁস রয়েছে যা সত্যিকারের। এবং আমরা সুইমিং পুলে নেমে যাই, যা ওয়াটার পার্ক হিসাবে পরিচিত। ওয়াটার পার্ক ছিল অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করি। এনজয় করার পর ওয়াটার পার্কে একটু থাকি। তো আমাদের এই ওয়াটার পার্কটি অনেক সুন্দর। आज भी है पानी 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 और दिन
be sunny, 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 sunny. आ जाओ on the beach यार. समा पे अभी पता न हो है जाना कहाँ पे. रातें की बेमंजिले हो सब रास्ते दुनिया से हो जरा फासले कुछ खुद से भी हो दूरी তো পার্কে মনোরম দৃশ্য শেখার হিসেবে চলে আসলাম নদীর পাড়ে আরো সুন্দর সুন্দর পাথর দিয়ে বা মাটি দিয়ে বানানো হাতি জিরাফ ইত্যাদি নিয়ে। তো আমরা বাস্তবে এখানে অনেক হরিণ দেখতে পাই। এখানে অনেক হরিণ সংগ্রহ করে রাখা হয়েছিল যা আমরা অনেক সুন্দর ভাবে দেখতে পেয়েছিলাম এবং গ্রাম বাংলার দৃশ্য যা আগেও দেখেছিলাম। তো আমাদের এই গ্রাম বাংলার দৃশ্যগুলো আমাদের মধ্যে অনেক সুন্দর লাগে সবার। গ্রাম বাংলার দৃশ্যগুলো অনেক ফুটিয়ে উঠেছে আমাদের মনে। এখানে অনেক বানর রয়েছিল যা অনেক দেখতে সুন্দর। অনেক জিরাফ, জেব্রা ইত্যাদি দেখেছিলাম যা মাটি দিয়ে তৈরি। এই গাড়িটি চেন দিয়ে সম্পূর্ণ তৈরি। মূর্তি, অনেক সাজের মূর্তি রয়েছে যা দেখতে অনেক সুন্দর এবং বোট চালানো হচ্ছে পানির মধ্যে, সেগুলো দেখতেও অনেক সুন্দর যা আমরা আগেও চড়েছি। তো এই বাসটি অনেক সুন্দর যা এই বাসের ভিতর দিয়ে রাস্তা রয়েছে। আসল মেইন সুন্দর হইল গিয়ে এই ব্রিজটি যা আমি ফটো তুলে দিলাম ব্রিজের পেছনে। মেঘের ঘামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। এই হলো এই পার্কের সন্ধ্যার মনোরম দৃশ্য যা আমাদের অনেক মুগ্ধ করে। এই সন্ধ্যার দৃশ্যটি অনেক সুন্দর যা আমাদের অনেক মুগ্ধ করে। আমরা যদি আরো কিছু সময় থাকতে পারতাম অনেক ভালো লাগতো। তো এইভাবে আমাদের ড্রিম হলিডে পার্ক অনেক এনজয় করেছি। তো এই ড্রিম হলিডে পার্কে সবাই আসতে পারো। আল্লাহ হাফিজ।